আমার বন্ধুরা, আশা করি ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল অনার্স ব্রোজ এডুকেশনাল। বন্ধুরা, আজকে একটা স্বতন্ত্র বিষয় নিয়ে আলোচনা, তা হলো সন্দেশখালি। সন্দেশখালি চোখে বালি। পশ্চিমবঙ্গের সন্দেশখালির হাল হকিকত তোমরা বন্ধুরা জেনেই ফেলেছ। এই পশ্চিমবঙ্গের সন্দেশখালি নামটি এবং সন্দেশখালির মায়েদের যে হাহাকার, আত্মার চিৎকার, সেটা তোমরা শুনতে পাচ্ছ, অর্থাৎ দ্য ভয়েস অব দ্য মাদার্স অব সন্দেশখালি। এই সন্দেশখালি মায়েদের কণ্ঠস্বর, সন্দেশখালি মায়েদের কণ্ঠস্বর, সন্দেশখালি মায়েদের আত্মার চিৎকার, তাদের হৃদয়ের কান্না, তাদের হাহাকার, তাদের বাঁচার লড়াই। তারা সবসময়ই বলে যাচ্ছে যে তাদের নারীত্বের বিসর্জন দিতে হয়েছে, তার করুণ কাহিনী। তারা সর্বহারা। কেন? তার কারণ হলো পশ্চিমবঙ্গের উলঙ্গ রাজনীতি। পশ্চিমবঙ্গে এরকম রাজনৈতিক ইভেন্ট প্রায়ই হয়, যেমন নন্দীগ্রাম মায়েদের কান্না আমরা শুনেছি, সেখানে মৃত্যুর মিছিল দেখেছি, আর তার উপর দাঁড়িয়ে জয় পরাজয় আমরা দেখেছি, রাজনৈতিক জয় পরাজয়। আমরা খেজুরির কথা জানি, নেতাইয়ের কথা জানি, বকটুয়ের কথা জানি, যেখানে আমার অনেক মুসলিম মায়েদেরকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছিল। কারা মেরেছে? ওই রাজনীতি, উলঙ্গ রাজনীতির উলঙ্গ কর্মকর্তারা। এখন প্রশ্ন হলো, কার পক্ষে বলবো? যদি সন্দেশখালির মায়েদের পক্ষে বলি, তাদের যন্ত্রণার কথা বলি, তাদের আত্মার চিৎকারের কথা বলি, তাহলে কথা হয়ে যাবে শাসক বিরোধী। তা বিষয়টা হলো, শাসক বিরোধী বা মায়েদের কথা সেটা আমার আলোচনা নয়। আমার আলোচনা হলো যে এই দুর্গারূপী মায়েরা, কালীরূপী মায়েরা যেভাবে তাদের বাঁচার লড়াই শুরু করেছে, তার মূলে কিন্তু উলঙ্গ রাজনীতি। আজকের দিনে পশ্চিমবঙ্গের রাজনীতিকে রাজনীতি বলা যায় না, এটাকে চোর নীতি বলাই ভালো। এই রাজনীতিটা একটা নর্দমার বিষয়। যাই হোক, তাহলে অসহায় মায়েরা মুখ ঢেকে বলছেন, চিৎকার করছেন, তারা যেন বোঝাই যাচ্ছে সর্বহারা। তারা কি করে ব্যাখ্যা করবেন যে রাতে তিনি তার অসুস্থ শিশু সন্তানদের যখন মাতৃদুগ্ধ প্রদান করছেন, তখন রাজনৈতিক দুষ্কৃতীরা তারা এসে টেনে হিঁচড়ে একদিকে মাকে, অন্যদিকে তার সন্তানকে আলাদা করে দিচ্ছে, আর মাকে নিয়ে যাচ্ছে তাদের ভোগ বিলাসিতার জন্য। লজ্জার বিষয়। সারা রাত শেষে মাকে ছেড়ে দেওয়া হচ্ছে। তাহলে একজন সন্তান হিসাবে, সন্দেশখালির মায়েরা আমার মা, তাহলে একজন সন্তান হিসাবে আমার কেমন লাগছে ভাবা যায় না। এবার এদিকে শাসক দল বলছে এসব মিথ্যা কথা। তাহলে কি শাসক দল ভাবছে না যে এরা মা? কি করে বলতে পারে যে তার মা মিথ্যা কথা বলে তার সম্মান সম্পর্কে? যাই হোক, আর শাসক কি করে জানতে পারলো এসব মিথ্যা কথা? এতগুলো মা একবারে মিথ্যা কথা বলবে একই রকম ভাবে?
শাসক বলছে কেউ শিখিয়ে দিয়েছে। শিখিয়ে দিলেই কোনো মা, গ্রামের মা, অসহায় মা তার নারীত্বের কথা, সতীত্বের বিসর্জনের কথা এইসব বলতে পারে না। তাহলে গ্রামের মায়েদেরকে অপমান করা হয়। যাই হোক, এই অসহায় মায়েরা নিজেদের এইসব নোংরা কথা কেন বলবেন? আর শাসক দল তাহলে মাকে অস্বীকার করছে, মায়ের চরিত্রকে চ্যালেঞ্জ করছে যে মা তুমি অসতী, আর তাতেই তারা খুশি হচ্ছে। এটা ঠিক নয় কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে। মায়ের চোখের জলকে তিরস্কার করা, এভাবে অপমান করা ভবিষ্যৎ ভালো হয় না। ভাবতে আমাদের অবাক লাগে, রাজনীতিটাই এতটা জঘন্য, এতটা ঘৃণ্য, এতটাই নোংরা। রাজনীতি একটা চেয়ারের জন্য হত্যা, মার্ডার, অত্যাচার, অপমান, মৃত্যুর মিছিল এসব তো রয়েছেই। কিন্তু আজকের দিনে পশ্চিমবঙ্গের রাজনীতি সন্দেশখালিতে যেটা দেখালো, মায়ের যে সম্মান তার অপমান করা দেখালো, এটা মেনে নেওয়া যায় না। আর যারা একে সমর্থন করছে তাদেরকে মানুষ বলাও যায় না। আজকের দিনে চোর পুলিশের আইডেন্টিটি এক হয়ে গেছে। চোরেরা পুলিশকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পেরেছে। এটা চোরদের কোয়ালিটি। চোরেরা তাদের কোয়ালিটিটা পুলিশদের মধ্যে ভরে দিয়েছে। অতএব এখন বোঝাই যায় না যে কে চোর কে পুলিশ। চোরদের প্রতি হয়তো একটু সহানুভূতি হয়, আর পুলিশ সেটা কে কি ভাবছে সে তো বুঝাই যাচ্ছে। সর্বোপরি রাজনীতিবিদ, আসলে রাজনীতিবিদ এরা হলো চোর নীতিবিদ। মানুষকে ঠিক করতে হবে এই রাজনীতিবিদ শব্দটিকে চোর নীতিবিদ হিসাবে আখ্যায়িত করবে কিনা। পৃথিবীতে সব থেকে নোংরা বিষয় যদি হয় তার নাম তথাকথিত রাজনীতিবিদ। দুই একজন নমস্য রাজনীতিবিদ রয়েছেন, দু একজন, তাদের কথা বাদ, তারা নমস্য। বর্তমানে রাজনীতি বলে কিছু নেই। রাজনীতিটা যদি দেশের সেবা করা হতো তাহলে কেউ রাজনীতি করতে যেত না। নিজে সেবা করার নাম হলো রাজনীতি, অপরকে সেবা করার মধ্যে রাজনীতি বিষয়টা নেই। যে যত দুর্নীতিগ্রস্ত, যে যত ব্যভিচারী, যে যত নিচু মানের নির্লজ্জ, সে হলো রাজনীতিবিদ। সমাজে সমস্ত দুর্নীতিগ্রস্ত যে লোকেরা, তারা এখন রাজনীতিটাকে আঁকড়ে ধরে রেখেছে। আর তার রেজাল্ট হিসাবে হয়েছে সন্দেশখালি ইনসিডেন্ট তৈরি হয়েছে। সেই জন্য পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে, যুগ যুগ ধরে এই নোংরা রাজনীতি গ্রাস করেছে। রাজনীতি নামক, অর্থাৎ রাজনীতিতে যে পিচাসরা রয়েছে, তারা তাদের কর্মযজ্ঞ করে যাচ্ছে আর বাংলাকে শেষ করে দিয়েছে। কিছু নেই। পশ্চিমবঙ্গে এখন রাজনীতির মহা শ্মশান চলছে। পশ্চিমবঙ্গের টুকরো টুকরো খণ্ডে
হাজার হাজার পকেট রাজনীতিবিদের সৃষ্টি হয়েছে। অর্থাৎ এই জায়গাটা একজনকে দেওয়া হয়েছে যে সব থেকে ভয়ঙ্কর, ওই জায়গাটা অন্যজনকে দেওয়া হয়েছে। অর্থাৎ বলা হচ্ছে যে এই অঞ্চলটায় তুমি রাজা, তুমি দেখো, তুমি শাসন করো, তুমি শোষণ করো, শুধু নির্বাচনের সময় ভোট বাক্সে আমাকে ভোট দিয়ে দেবে, মূল দলকে, তাতেই কাজ হয়ে যাবে। গণতন্ত্র গুল্লি মারো ও কাগজে কলমে, জনগণের কথা চুলুই যাক, এইসব সন্দেশখালি, বকটুই, এসব কিছু না। আসল কথা হলো মানুষ বলতে মানুষ নেই, মানুষ সমান সমান ভোটার। আমরা ভোটার চাই, আমরা মানুষ চাই না। এটাই হলো রাজনীতিবিদদের কথা। তাই বলছি, প্রত্যেকটা অঞ্চলে পশ্চিমবঙ্গে একটা করে বাঘ আছে। যেমন শাহজাহান বাঘ, যেমন তার ভাই সিরাজুল হক, যেমন অনুব্রত মণ্ডল বাঘ, এরকম অনেক বাঘ রয়েছে। এই বাঘেরাই ভোট করে। জমি দখল তো সাধারণ বিষয়, ভেরি দখল সাধারণ বিষয়, কোনো দোকান দখল করা সাধারণ বিষয়, পোস্টে বেঁধে পেটানো এটাও সাধারণ বিষয়। এবার মায়েদের মেয়েদেরকে নিয়ে গণধর্ষণ, এইসব হলো পশ্চিমবঙ্গের রাজনীতি। আরও কত কিছু। আগের দিনে পশ্চিমবঙ্গের মানুষ লাখো লাখো টাকার কথা উচ্চারণ করতেও ভয় পেত। এখন পশ্চিমবঙ্গের মানুষ কোটি কোটি কথা চিন্তা করে। কারণ প্রত্যেকটা রাজনীতিবিদ লক্ষ্য করা যাবে তাদের কোটি কোটি টাকা হয়ে গেছে। কি করে হলো? একজন রাজনীতিবিদ সেবা করতে এসেছেন, তিনি কোটি কোটি টাকার মালিক হবে কেন? তাদের কোটি কোটি টাকার মালিক তারা, তাদের ঘর বাড়ি, বিল্ডিং, অট্টালিকা, অর্থ তো রয়েছেই, ভোগ বিলাসের জন্য মেয়েরা রয়েছে, বলতে লজ্জা লাগে। তো যাই হোক, সবাই বন্ধুরা তোমরা জানো, কাকে বিচার করবে? রাজনীতিটাই যদি এমন হয়ে যায়, কাকে বিচার করবে? তাহলে সমাধান কি? সমাধান নেই। তবু ব্যক্তিগত মত হলো কোনো দলকে দীর্ঘদিন রাখা যাবে না, কোনো দলকে দীর্ঘদিন রাখা যাবে না। অর্থাৎ যে রাজনীতিবিদরা স্বর খেতে শুরু করলো, সেটা বুঝে জনগণের যে হাতিয়ার ভোট, এখন বলবে যে ভোটটা আমরা দেব কেমন করে? এটাও সমস্যা, এটাও সমস্যা। জনগণ তো ভোট দিয়ে এলো, কিন্তু সেই ভোটটাও ফলপ্রসূ হল না। চোর 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 চোর, সব চোর, সব চোর। তাহলে পশ্চিমবঙ্গে যদি 90% লোক রাজনীতির মধ্যে ঘিরে আছে, তাহলে দেখা যাবে 90% লোকের মধ্যে 88% চোর। তাহলে কি দেখা গেল? পশ্চিমবঙ্গের মানুষই হলো চোর। বলতে লজ্জা লাগছে। অনেক শিক্ষিত প্রফেসর, স্কুল টিচার, পুলিশ, অফিসের এসডিও, বিডিও, সব চোর। ওই যে 1
2% যারা ভালো আছেন যে যে প্রফেশনে, তারা নমস্য, তাদের বিষয়ে আমার কিছু বলার নেই। তাহলে লক্ষ্য করা যায় যে পশ্চিমবঙ্গের তাহলে কি 95% মানুষ চোর? প্রশ্ন। হ্যাঁ, 95% পশ্চিমবঙ্গের মানুষ চোর। তারা রাজনীতিতে জড়িয়ে থাকে। তারা আজকে এই রাজনীতি করে, কালকে এই রাজনীতি করে, পরশুদিন ওই রাজনীতি করে। সেবার নামে তারা অর্থ উপার্জন করে, আর তার জন্য সন্দেশখালি ইনসিডেন্ট হয়, আর তার জন্য আমাদের মায়েদের এই কলঙ্ক। রাজনীতিতে অনেক জঘন্যতর কথা শুনেছি, বন্ধু তুমিও শুনেছ, কিন্তু আমার মা, তোমার মা, তাকে নিয়ে তারা এটা কি এটা কি সম্ভব? এটা কি সম্ভব? তাহলে আমাদের সাধারণ মানুষকে বুঝতে হবে। কিন্তু আমরা সাধারণ মানুষ সংখ্যায় কত? আমাদের সাধারণ মানুষদের তো কিছু হচ্ছে না। আমার ভোটটা নিয়ে সে চলে যাচ্ছে, আমার ভোটটা সে দিয়ে দিচ্ছে, তারা শাসন করছে। আমি সারা জীবনে চাকরি করে 10-25 লাখ টাকা জোগাড় করতে পারি না, আর তাদের 1 মাসের আয়, রাজনীতিবিদদের 1 মাসের আয় হইল 20, 40, 50 লাখ বা আরও কি যা। তাহলে কেন তারা রাজনীতি করবে না? কেন তারা 2-1টা মার্ডার করবে না? কেন তারা খারাপ কিছু করবে না? এর মধ্যে তো অর্থ আছে। যেখানে অর্থ আছে, স্বার্থ আছে, সেখানেই তো মানুষ ভিড় করে। আর সেইভাবেই আমাদের মায়েদের এই অবস্থা। তবে সত্যের জয় আছে। সবার কাছে অনুরোধ করব যে এই যে মায়েদের কান্না দেখতে পাচ্ছ, হাহাকার দেখতে পাচ্ছ, আত্মার চিৎকার দেখতে পাচ্ছ সন্দেশখালী মায়েদের, এইরকম সন্দেশখালী শুধু সন্দেশখালীতে নয়, পশ্চিমবঙ্গে এরকম ঘটনা ছড়িয়ে আছে। আর শাসক দল যারা থাকবে তাদেরকে এইসব বলে লাভ নেই। তারা নীতি কথার বিশ্বাসী না। তাদের কথা হলো আমরা যে কোনোভাবে চেয়ার ধরে রাখব। আর কিছু প্রলোভন থাকে, এই দিব, সেই দিব, অর্থ দেব, টাকা দেব, এই করব, সেই করব। আর এইসব অর্থে এক শ্রেণীর মানুষ ভুলে যায়। সে হয়তো 500 টাকা পেয়েছে মান্থলি, তাতেই খুশি, কিন্তু তার ছেলেদের চাকরি হচ্ছে না, তার মেয়েটার চাকরি হচ্ছে না, তার ভবিষ্যৎ প্রবলেম হচ্ছে, এসব চিন্তা করবে না। তাহলে লক্ষ্য করা যাচ্ছে রাজনীতিবিদরা যেমন কলুষিত, আমরা সাধারণ মানুষরাও কলুষিত। তবে শেষ কথা হলো এটাই, সন্দেশখালী চোখে বালি, আমাদের মানুষদের চোখে বালি দিয়েছে, সেজন্য আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু মানুষ যদি কেউ হয়, এই অসহায় মায়েদের কান্নাটাকে ভুল করা উচিত নয়। মা শব্দটাকে সম্মান দিতে হবে। বন্ধুরা, আমার একটু আলোচনা ছিল, মনে হয়েছিল এই মায়েদের, অসহায় মায়েদের বিষয়ে বলি। অনেক মায়েরা বলেছেন যে তাকে 30 দিন 40 দিন তাদের সাথে থাকতে হয়েছে। এটা ঠিক নয়। আমার মাকে যে কলঙ্ক করেছে, কলঙ্কিত করেছে, ঈশ্বরের কাছে প্রার্থনা, হে ঈশ্বর, তুমি
তাদের সর্বনাশ ডেকে নিয়ে আসো। আমরা কোনো মায়ের এই আত্মার চিৎকার শুনতে রাজি না। এটা যদি আমার ফ্যামিলিতে হতো কত যন্ত্রণা হতো, ততটা যন্ত্রণাই অনুভব করতে হবে। তাই বলছি, শাসক তারা যদি আমার এই কথায় রাগ করে, কিছু করার নেই। মায়ের সম্মান রক্ষা করতে হবে। শাসক তোমারও মা রয়েছে বা ছিল, তোমাকে অনুভব করতে হবে। আর তোমরা যদি মনে করো যে তোমাদের ভুল হয়ে গেছে, তাড়াতাড়ি শুধরে নাও। তা না হলে এই মায়েদের চোখের জল, তার মূল্য রাজনীতিবিদদের দিতে হবে, যারা ওখানে প্রশাসনিক কাজ করছে তাদের দিতে হবে, আমরা যারা বোবার মতো বসে আছি তাদের দিতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত এই বোবা মানুষদের এর মূল্য দিতে হবে। কেউ সুখী হতে পারবে না মায়েদের চোখের জল, তার মূল্য যদি না দেওয়া হয়। বন্ধুরা, খুব ভালো থেকো। ভুল হলে ক্ষমা করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।